দেখেন আস্তে আস্তে ফুলতেছে। আসসালামু আলাইকুম গাইস, আমাদের বিপদ কখনোই পিছন ছাড়বে না। দেখেন আব্দুর রহমানকে আজকে মৌমাছি কামড় দিছে। বাবা তোমাকে কোথায় কামড় দিয়েছে? এখানে। কিভাবে কামড় দিয়েছে দেখি? খুব বেশি ভয় করতেছে। আজকে আমি চাইছিলাম টাকা পয়সা বাঁচাইতে, খরচ করব না। দেখেন ভার্সিটি থেকে শুধু একটা দুধ নিয়ে আসছি, আজকে আমি একটা টাকাও খরচ করি নাই, টাকা পয়সা জমানোর চিন্তা ভাবনা করতেছিলাম। এখন আমি জানি না বাইরে থেকে আমি কি নিয়ে আসলাম মৌমাছি। আমাদের ঘরে তো নর্মালি পোকামাকড়ি থাকে না, আজকে আল্লাহ কই থেকে মৌমাছি পাঠায় দিছে। তো আব্দুর রহমানের গালটাই যে খেয়াল করতে পারতেছেন কিনা, এই দেখেন আস্তে আস্তে ফুলতেছে। খুবই ভয় লাগতেছে গাইস, রাতে না জানি আরো ফুইলা যায়। ওর এত সুন্দর মায়াবী চেহারাটা নষ্ট হয়ে যাবে এখন কয়েকদিনের জন্য। আর আজকে আমি এতগুলো টাকা জমাইছি, মানে একটা কিছু আনি নাই, নিজে কিছু খাই নাই, বাসে গেছি আসছি। 400 টাকা জমাইছিলাম এইসব করে, এখন 400 টাকায় চলে যাবে। ওর ওষুধ আনতে হবে, নাপা আনতে হবে, এলাট্রল আনতে হবে। আর বাবা তুমি কিছু খাবা? কি খাবা? ওষুধ খাবা? হ্যাঁ ওষুধ তো আনবোই, আর কি খাবা জোরে বলো। কি খাবা? ওষুধই খাবা শুধু? হ্যাঁ ওষুধ খাবে বলতেছে। আইসক্রিম খেলে আশা করতেছি গাইস ও তো বরফ লাগাতে দিবে না। আইসক্রিম খেলে মুখটা একটু ঠান্ডা লাগবে, আর যখন আইসক্রিম খাওয়াবা সাথে বাইরে দিয়ে একটু বরফ লাগাই দিবা, তাহলে দিতে দিবে। তো এখন আমাতুর আব্দুরের জন্য আমি আইসক্রিম আনতে যাচ্ছি আর ওষুধ আনতে যাচ্ছি। ও গাইস আরেকটা কথা, আজকে কি হয়েছে জানেন? ভার্সিটিতে গেছি, গিয়ে দেখি আমার অর্ধবার্ষিক পরীক্ষা। গাইস কষ্টের মাঝে একটা মজার ঘটনা শেয়ার করি। এই যে বাচ্চাদের জন্য আইসক্রিম অলরেডি নিয়ে আসছি, এখন বেশি খেলে তো ওদের ঠান্ডা লেগে যাবে, তাই আমি একটু কমাই দিতেছি। আর এই যে গাইস প্রমাণ দেখেন, আমি দুই বাচ্চাটাই সমানভাবে কমাই দিছি, যাতে ছোট বউ বলতে না পারে, ছোট বউয়ের বাবার কাছে যায় বিচার না দেয় যে আমার মেয়েকে দেখেন কম আইসক্রিমটা দিয়েছে, আব্দুর রহমানকে বেশিটা দিছে। নেওয়া বড় ব্যাপার, নিয়ে যাও, আমি একটু কমাই দিলাম, তুমিও পারলে একটু কমাই দিও। আমাদের জীবনে তো এমনিতেই ঝামেলা লেগেই আছে, তার উপরে আজকে যে কি একটার উপর একটা বিপদ যাইতেছে বলার বাইরে। আজকে আপনাদেরকে সব কিছু বলবো সকাল থেকে, মানে বিপদের উপর বিপদ। আজকে সকালে জামাই যখন ভার্সিটিতে যায়, তখন ভার্সিটিতে গিয়ে দেখে পরীক্ষা। মানে আমারও মনে নাই যে তার পরীক্ষা, মনে করাই দিব। আমি তো ভাবছি 2 দিন আগেই পরীক্ষা গেছে, আবার আজকে পরীক্ষা কিভাবে। আমিও ভুলে গেছিলাম কালকে হচ্ছে, আপনারা সবাই জানেন ছোট বউয়ের বাবা আসছে, আমাকে নাকি কানে ধরে দেখাবে। মানে কতটা অভদ্র হলে এরকম একটা কথা বলতে পারে। বাবা আসবে কি আসবে না ওরা শিওরই ছিল না। তো আমি ওই সুবাদে একটা কথা বলছি যে ওর বাবা মনে হয় আসবে না। তো ও কীভাবে কথাটা বলছে, প্রতিটা জিনিস নিয়ে বেয়াদবি করে, এই জিনিসটা নিয়েও ছাড়ে নাই। আমি যে ওর বড়, সব সময় তুই তুকারি করবে। যাই হোক গাইস, কালকে কি হয়েছে আপনাদেরকে বলি। ওনার বাবা তো আসছে, তো আমার জামাই কোনোভাবে যাইতে চাইতেছে না, যে ওইখানে গেলে আবার কি হবে, উল্টাপাল্টা অপমান করবে। তো আমি হচ্ছে জোর করে কোনো রকম জামাইকে ওই রুমে, মানে ওইখানে পাঠাইছি। পাঠানোর পরে ছোট বউ মানে অপমান করতে একটা সেকেন্ডও সময় ছাড়ে নাই, হাতছাড়া করে নাই জামাইকে অপমান করতে। এই পর্যন্ত ঠিক ছিল, জামাই হচ্ছে সব কিছু মেনে নিছে, জামাইয়ের অপমান করতেছে। কিন্তু শাশুড়ি আম্মা যখন আমার নামে বাজে বাজে কথা বলতেছিল, ওর বাবা ছিল ঘরে। তারপরে আমাদের এলাকার হচ্ছে কয়েকজন মানুষ আসছিল, তারাও হচ্ছে ঘরে, মানে অনেক মানুষ। এই মানুষের ভিতরে আমার শাশুড়ি আম্মা আমার বদনাম করা শুরু করে দিছে। আমি হচ্ছে সব থেকে খারাপ বউ, আমার মতন খারাপ বউ আর দুনিয়ায় একটা নাই। সবাইরে মানে সবার সাথে আমাকে আমার পরিচয়, আমি তো যাই নাই ওখানে, আমার তো পরিচয় করাই দিতে হবে মানুষের সাথে। তো আমার শাশুড়ি আমার সুন্দর করে পরিচয় করাই দিছে। তো আমার জামাই হচ্ছে এইসব অপমান কোনোভাবেই নিতে পারতেছিল না। তো মানে তখনই হচ্ছে ঘরে চলে আসে। মানে মেজাজ টেজাজ তো খারাপ, উনিও ভুলে গেছে যে ওনার পরীক্ষা। তারা তো আমাদের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়া লাগছে। কি তোমরা খুশি হয়েছো বউ শাশুড়ি আমার জামাইয়ের পরীক্ষাটা তছনছ করে? অনেক খুশি হয়েছো না? ফেল করবে জামাই, তারপরে আমাকে বলবা তোমার কারণে ফেল করছে। আসলে তোমরা যে দিনের পরে দিনে এই যে ঘরে একটার পর একটা ঝামেলা করে যাচ্ছ, এর কারণে যে তার পরীক্ষা খারাপ হচ্ছে, মানে ভার্সিটি লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমাদের কোনো মাথা ব্যথা নাই। তোমরা আসো হচ্ছে তোমাদের স্বার্থ নিয়ে। জামাইয়ের ভার্সিটিতে পরীক্ষা, মানে অর্ধবার্ষিকী পরীক্ষা হচ্ছে অনেক খারাপ গেছে। এর থেকে মানে খারাপ খবর আর অন্য আর একটা হইতে পারে না। তার উপরে আজকে জামাই কিন্তু গাইস অনেক কষ্ট করছে, ভার্সিটিতে যাওয়া আসা করছে বাসে করে। মানে 400 টাকা বাসায় ছিল, আপনারা তো ভিডিওর শুরুতে শুনতে পাইছেন। তো 400 টাকা বাসায় আসছে, যে 2টা টাকা হাতে রাখবে। কিন্তু যে হঠাৎ করে কি একটা ঘটনা ঘটলো, মৌমাছি থেকে আসছে, এসে হচ্ছে আব্দুরের গালের উপর কামড় দিছে। কামড় দেওয়ার সাথে সাথে গাইস ও পাগলের মতো কান্না করতেছিল। আমিও তো ভয় পেয়ে গেছি, কিছু তো দেখি না কি হয়েছে।
পরে ও বলতেছে গালের ভিতরে ব্যথা, পরে দেখি হচ্ছে লাল হয়ে গেছে, মৌমাছিও নাই। পরে যখন ভালো করে দেখছি পরে একটা মৌমাছি পাইছি, ওই মৌমাছিটাই হচ্ছে আব্দুরকে কামড় দিছে। পরে ওর গাল টাল সুন্দর করে ধোয়াইছি, ধোয়ানোর পরে একটু বরফ ঢেলে দিছি। তারপরে ওর বাবা হচ্ছে খাবার খাচ্ছিল, তখন ঠিকমতো খাইতেও পারে নাই। তারপরে রাস্তায় চলে গেছে, অনেক জিনিস আনছে, পাউরুটি আনছে, তারপরে রুটি আনছে, ওষুধ আনতে হয়েছে, না হলে তো অনেক ব্যথা করতেছে ওর, এখন পর্যন্ত ব্যথা। ওষুধ খাওয়াইছি, মানে এই সব আনতে আনতে মনে করেন 400 টাকা যে বাঁচাইছিল শেষ। মানে বিপদ যে কোন দিক দিয়ে আসতেছে, আমাদের উপর বিপদই যাইতেছে না। তো আব্দুর রহমানের জন্য সবাই দোয়া করবেন যাতে ওর গালটা ঠিক হয়ে যায়, আর আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে সব কিছু ঠিক হয়ে যায় এই ঝামেলার মধ্যে। গাইস মানে কারো কোনো কিছুই হবে না, ছোট সতীনের তো কোনো লাইফ নাই। ও হচ্ছে কতক্ষণে হচ্ছে বসে বসে ঝগড়া করবে আর ভিডিও করে মানুষের কাছে শেয়ার করবে যে ও অবহেলিত, ওকে জামাই ভালোবাসে না। আর আমার হচ্ছে জীবন যাবে দুঃখে দুঃখে, মানে জামাই আমাকে ভালোবাসার কারণে জামাইয়ের জীবনটা নষ্ট। আর মাঝখান থেকে কারোই কোনো কিছুই তেমন কারো ক্ষতি হবে না, জামাইয়ের জীবনটা নষ্ট হবে। আর ছোট সতীন যে নিজেকে নিজে কি ভাবে গাইস, ও মনে হয় ভিডিওতে আসলে একটা বাঘের বাচ্চা। আমার জামাই বলে যে এরকম মানে সবাইকে ছিঁড়ে ফেলবে, খেয়ে ফেলবে, ওর মতো সত্যবাদী নারী আর নাই। আমার এই কথাটা মাথায় আসে না, সত্যবাদী হলে কি গাইস হচ্ছে ক্যামেরার সামনে এসে চিল্লায় চিল্লায় কথা বলে, ঝগড়া করে? আমার মাথায় এটাই আসে না। ও নাকি সত্যবাদী, তাই হচ্ছে ওরকম চিল্লায় চিল্লায় ঝগড়া করে, চিল্লায় চিল্লায় কথা বলে, আর আমরা হচ্ছে সবাই মিথ্যাবাদী। আর ও নিজের কথায় কিভাবে নিজে ফেঁসে যায় দেখেন। প্রথমে হচ্ছে ও প্রতিটা ভিডিওতে, গাইস আপনারা ওর চ্যানেলে গিয়ে রিসেন্টলি কয়েকটা ব্লগ দেখবেন, 4-5টা ব্লগ দেখলেই দেখবেন প্রতিটা ব্লগে বলছে যে আমার কণ্ঠ নাকি অনেক মিষ্টি, অনেক মধুর, যার কারণে আমি জামাইকে হচ্ছে বশ করে রাখছি আমার কথা দিয়ে। ও তারপর আজকে আরও একটা কথা বলছে কি আমি নাকি জাদু করছি। তো জাদুর বিষয়টা আপনাদের সাথে হচ্ছে বলবো যে কি কি মানে বলে ও, এই বিষয়টাও বিস্তারিত সব কিছু বলবো। তো আগে বলি হচ্ছে মিষ্টি কথার, তারপরে হচ্ছে অডিয়েন্সদেরকে মিষ্টি কথা বলে আমি মানে মন গলায় ফেলি, ওরই কথা কিন্তু এইগুলা, এই জন্য একটা পাল্টা উত্তর দিছিলাম আমি। এখন আমি যখন গান গাইছি, মানে 2-3 দিন আগের একটা ব্লগে বাচ্চাদেরকে নিয়ে মজা করতেছিলাম, ওরা হচ্ছে আমার গান অনেক বেশি পছন্দ করছে, তো আমিও মজা করে করে ওদের সাথে গাইতেছিলাম। আমার মনে কিন্তু গাইছে এক ফোঁটা হিংসা না, আমি শুধুমাত্র মানে কাউকে শোনানোর জন্যও গাইনি, আমি শুধু বাবুদের জন্য হচ্ছে গানটা গাইছিলাম। ওরা অনেক বেশি মজা করতেছিল আর পছন্দ করতেছিল আমার গানগুলা। কিন্তু ও কি বললো, ও এতদিন বলছে আমি যে কথাগুলা বলি এটাই নাকি অনেক মিষ্টি, অনেক মধুর, কিন্তু যে আমি যখন গান গাইছি তখন নাকি আমি কাকের মতো কা কা করি। এটা গাই সম্ভব? আমি যদি মিষ্টি করে কথাই বলি, আমি কেন মিষ্টি করে গান গাইতে মানে পারবো না? আপনারাই কমেন্ট করে বলে যাবেন যে আমি যদি মিষ্টি করে কথা বলতে পারি, গান গাইতে কেন পারবো না? মানে হিংসা ওর মনের ভিতরে কি, এটা বলার বাইরে। দেখেন আজকের ব্লগেও দেখেন আমাতুর রহমান কি সুন্দর নাচতেছে আর গাইতেছে, মানে আমার সাথে সাথে ও গান শিখতেছে। আমি যেভাবে যেভাবে বলি ও ওইভাবে দুলে দুলে গান গাচ্ছিল। যখনই দেখছি ওরা দুইজনই আমার গান পছন্দ করে, আমি কিন্তু মানে যখনই ওর বাবা ওদেরকে নিয়ে খেলতে বসে আমি রেগুলারই এই কাজটা করি, আজকেও করছি। তো ও বলে আমি নাকি ও হিংসা করে এসব বলছি। যাই হোক গাইস, এখন আপনাদেরকে ওর জাদুর বিষয়টা বলি। আমি নাকি জামাইকে জাদু করে রাখছি। হ্যাঁ, আমি জামাইকে জাদু করে রাখছি, জামাইয়ের কথা শুনি। ও আমাকে আবার বলে কি আমি নাকি ভেবলি, আমি মানে কি বলবো, আমি নাকি ভেবলি, জামাইয়ের কথায় উঠি বসি, জামাইয়ের সব কথা শুনি। তো আমি যদি জামাইয়ের সব কথা শুনে মন পাই, আমি ভেবলি থাকতেই পছন্দ করব, ঠিক আছে? আমি তোমাদেরকে বলতেছি তোমরাও হচ্ছে জামাইকে জাদু করো, তোমরা বউ শাশুড়ি মিলে হচ্ছে জামাইকে জাদু করে তোমার জামাই তোমার কাছে ফিরাই নাও, আর আমার শাশুড়ি আম্মা তার ছেলেকে তার বুকে ফিরাই নেক, আমার তো কোনো সমস্যা নাই। পারো না কেন আমার মতো এরকম জাদু করতে? আর গাইস কি আর বলবো, ওর কথার জবাব এইরকমই আসে। নিজে তো জামাইয়ের সাথে একটা মিনিট হচ্ছে মিলতাল দিয়ে কথাই বলতে পারে না। মানে ও হচ্ছে বাবা মায়ের একমাত্র মেয়ে, ভাইয়ের একমাত্র বোন, ওদের না অনেক টাকা, তারপরে হচ্ছে অনেক সুন্দর, নিজেকে অনেক সুন্দরী বলে। তো যাই হোক আমিও স্বীকার করি ও অনেক সুন্দর, আমার কোনো সমস্যা নাই। ওর মতন আমার মনে এত হিংসা নাই, অনেক সুন্দরী, পড়াশোনায় আমার থেকে অনেক বেশি ভালো।
জামাইয়ের থেকেও ভালো। তো ও হচ্ছে, ওকে কিছু বলা যাবে না। জামাই মনে করেন, মানুষ সব মেয়েরাই হচ্ছে জামাইয়ের কথা শুনে, জামাই যা বলে তাই শোনার চেষ্টা করে, কিন্তু ওর ভিতরে এইটা নাই। ও হচ্ছে অনেক বড়, ওর ইগো জিদের কারণে হচ্ছে ও কখনো জামাইয়ের সাথে মিল তাল দিয়ে থাকতে পারে নাই। কিন্তু এখন আসছে, ও বলে শুরু থেকে নাকি আমার জন্য জামাইয়ের কাছে আসে না। যেই মানুষটা নিজের স্বার্থের কারণে পেটের মেয়েকে সময় দেয় না, কারো বিষয়ে ভাবে না, সে নাকি আমি হচ্ছে সতীন, আমাকে নিয়ে অনেক ভাবছে, এই কারণে হচ্ছে জামাইয়ের কাছে আসে নাই। তো গাইস, ভাবলাম আমার জন্য শুরু থেকে কাছে আসে নাই, আমাতুর হওয়ার পরে নাকি ওর নিজের কথাই ও চেঞ্জ হইতে চাইছে। 3.5 বছর বয়স আমাতুরের, তো 3.5 বছরে কি জামাইয়ের কাছে একবার যাইতে পারে নাই, ভালো করে কথা বলতে পারে নাই, ভালোবাসার কথা বলতে পারে নাই? এত সময় লাগবে, আরো সময় লাগবে। জামাইয়ের সাথে যত ভালো করে কথা বলবে, যত ভালো করে হচ্ছে সময় কাটাবে, যখন আমাদের 203-এর ভিতর অনেক মিল ছিল, ও তখন ভিডিও করত, প্রায় সময় কিন্তু আমি আমাতুরকে রাখতাম, সারাদিনই কিন্তু 2টা বাচ্চা আমার কাছে থাকতো। ও কিন্তু কিচ্ছু করে না, না ও আমাতুরে খাওয়ায়, না গোসল করায়, ঠিক মতো মেয়েটারে খাওয়ায়ও না। তো তখন জামাইয়ের কাছে যাইতে পারে নাই। বাচ্চা নিয়ে কি গাইস জামাইয়ের কাছে যাওয়া যায়, বা জামাইয়ের সাথে কোনো প্রকার কথা বলা যায়? ওরাই হতে চিল্লাপাল্লা করে, ওরাও আমারে ব্যস্ত করে রাখে, এটা করো আম্মু, এটা করো আম্মু। তো তুমি তখন কি জামাইয়ের কাছে যাইতে পারো নাই? মানে 3.5 বছরে, আমাতুরের বয়স যে 3.5 বছর, যাইতে পারো নাই? খালি হচ্ছে আমার উপরে দোষ দাও। গাইস, শুধুমাত্র ওর ইগো আর জিদের কারণে হচ্ছে ও জামাইয়ের সাথে এখন পর্যন্ত মিলে থাকতে পারে না। এটা তো ও জীবনেও মুখে স্বীকার করবে না, মানে সব দোষ আমার উপরে চাপাই দিবে, আমার কারণে হচ্ছে ও কিছু করে নাই, এখনো করতেছে না।